এবার দুর্গাপূজায় আমার ছেলেরা পাহারা দেয়নি, তাহলে আমাদের ছেলেরা পাহারা দিয়ে ওদের হিন্দু মণ্ডপগুলো রক্ষা করলো, আর ওরা মসজিদ ভাঙতেছে। এটা কোনো মানবতার কাজ হতে পারে না। কথা বলেন ঠিক না ঠিক? ওই আদালতের যিনি প্রসিকিউটর ছিলেন তাকে নির্মম ভাবে কোপাইয়ে জবাই করে হত্যা করা হয়েছে। যে ব্যক্তি হত্যা হয়েছেন তিনি হচ্ছেন অ্যাডভোকেট সাইফুল ইসলাম আলিফ। তিনি ছিলেন তৎকালীন সময় একটা ইসলামী আন্দোলনের ছাত্র দলের লিডার। আমরা এই ফরিদপুরের মাটিতে দাঁড়িয়ে এই হত্যাকাণ্ডের জন্য সুষ্ঠু বিচার দাবি করছি। আপনারা কি সবাই একমত? আপনারা সবাই একমত? ডক্টর মোহাম্মদ ইউনূসকে বলি আপনি একা নয়, আপনার সঙ্গে আমরা 18 কোটি মানুষ আছি। কথা বলেন ঠিক না ঠিক? এই সমস্ত হিন্দুদের বিচার যদি আমরা এদেশে করতে না পারি তাহলে আমাদের তো টোপলা টুলি বেঁধে নিয়ে চলেই যেতে হবে। এখানে যারা হিন্দু ভাইরা আছেন তারা ভুল বুঝবেন না, আমরা আপনাদের শত্রু নই, আমরা আপনাদের অন্তর দিয়ে ভালোবাসি। কিন্তু আপনাদের ভিতরে কিছু কুলাঙ্গার আছে, আপনাদের ভিতরে সরকারি ছাত্র ছায়া থেকে আমাদের উপর অত্যাচার করেছে। আমরা অত্যাচারীদের বিচার করছি, কোন হিন্দু মুসলিমের বিচার এখানটা নিয়ে আনতে চাই না। কেউ যদি অন্যায় কাজ করে মুসলমান হিসেবে আমার যেমন বিচার হবে, আপনারাও কেউ অন্যায় কাজ করলে আপনাদেরও সেই বিচার হবে। কথা বলেন, কথা বলেন, কথা বলেন ঠিক না ঠিক? আমরা মন্দির পাহারা দেই আর ওরা আমাদের মসজিদ ভাঙে, তাহলে এরা মানুষ তুমি হয় না, তুমি কলঙ্কিত সন্তানেরা। কথা বলেন ঠিক না ঠিক? আমরা ওদের মন্দির পাহারা দেই আর ওরা আমাদের মসজিদ ভাঙে, আজও তাই চলছে। কথা বলেন ঠিক না ঠিক? যতক্ষণ নরম দেবেন ততক্ষণ ওরা আপনার মাথার পরে ধিন ধিন করে নাচবে। একটু শক্ত হবেন, ময়দান থেকে জুতো ফেলাই দিয়ে পালাই যেতে বাধ্য হবে। এই জন্য সরকারকে বলি সুষ্ঠু বিচারের মাধ্যমে যে ব্যক্তি দোষী তার বিচার করে শাস্তি দেওয়া হোক। এই ব্যাপারে আপনারা কি সবাই একমত? আমরা দোষীদের শাস্তি চাই, এখানে ধর্মকে টেনে আনা যাবে না। ওখানে অন্যায় কাজ করেছে বলে ফরিদপুরের মাটিতে কোন হিন্দুর পরে আক্রমণ করা যাবে না, এর নাম ইসলাম। এই জন্য এখন যেভাবেই হোক দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব এবং গণতন্ত্র রক্ষা করতে হবে। কথা বলে ঠিক না ঠিক? 15.5 বছর কষ্ট পেয়েছি, জাতি আর কষ্ট পেতে চায় না। এই জন্য এখন সময় এসেছে ঐক্যবদ্ধ হয়ে থাকার। কারা কারা কোরআনের ছায়া তলে ঐক্যবদ্ধ হতে রাজি আছেন? 2 হাত উঁচু করে আল্লাহরে দেখা। চিন্ময় কৃষ্ণ দাস একজন হিন্দু ভদ্রলোক আমাদের দেশে গ্রেপ্তার হয়েছে। তার কারণ হলো তিনি রাষ্ট্রদ্রোহীমূলক কাজ করেছেন, হিন্দুদের উস্কাই দিয়েছেন, জাতীয় পতাকার উপরে ওদের গেরুয়া পতাকা তুলে দিয়েছে। জাতীয় পতাকার উপরে যদি কারোর পতাকা ওঠে নিশ্চয়ই সেটা দেশের অবমাননা করা হয়, রাষ্ট্রের অবমাননা করা হয়। বাংলাদেশ জামাত ইসলামের একটা পতাকা আছে, আওয়ামী লীগের একটা পতাকা আছে, জাতীয় পার্টির একটা পতাকা আছে, বিএনপির একটা পতাকা আছে। পতাকাগুলো কি দেশের পতাকার নিচে থাকবে না উপরে থাকবে? নিচে থাকবে। কখনো কোন অবস্থায় কোন পার্টির পতাকা উপরে উঠবে না, তাহলে সে রাষ্ট্রদ্রোহ মামলা। এই হিন্দুরা, এই হিন্দু পরিষদের এরা একটা সমাবেশ করে ওদের পতাকা উপরে তুলেছিল, এই জন্য রাষ্ট্রদ্রোহ একটা মামলা হয়। সেই মামলায় গ্রেপ্তার দেখানো হয় চট্টগ্রাম আদালতে। আদালতে গ্রেপ্তার দেখানোর পরে ওরা এত আন্দোলন করেছে, মনে হলো দেশটা হিন্দুদের। শেষ পর্যন্ত ওই আদালতের যিনি প্রসিকিউটর ছিলেন তাকে নির্মম ভাবে কোপাইয়ে জবাই করে হত্যা করা হয়েছে। যে ব্যক্তি হত্যা হয়েছেন তিনি হচ্ছেন অ্যাডভোকেট সাইফুল ইসলাম আলিফ। তিনি ছিলেন তৎকালীন সময় একটা ইসলামী আন্দোলনের ছাত্র দলের লিডার। আমরা এই ফরিদপুরের মাটিতে দাঁড়িয়ে এই হত্যাকাণ্ডের জন্য সুষ্ঠু বিচার দাবি করছি। আপনারা কি সবাই একমত? আপনারা সবাই একমত? ডক্টর মোহাম্মদ ইউনূসকে বলি আপনি একা নয়, আপনার সঙ্গে আমরা 18 কোটি মানুষ আছি। কথা বলেন ঠিক না ঠিক? এই সমস্ত হিন্দুদের বিচার যদি আমরা এদেশে করতে না পারি তাহলে আমাদের তো টোপলা টুলি বেঁধে নিয়ে চলেই যেতে হবে। এখানে যারা হিন্দু ভাইরা আছেন তারা ভুল বুঝবেন না, আমরা আপনাদের শত্রু নই, আমরা আপনাদের অন্তর দিয়ে ভালোবাসি। কিন্তু আপনাদের ভিতরে কিছু কুলাঙ্গার আছে, আপনাদের ভিতরে সরকারি ছাত্র ছায়া থেকে আমাদের উপর অত্যাচার করেছে। আমরা অত্যাচারীদের বিচার করছি, কোন হিন্দু মুসলিমের বিচার এখানটা নিয়ে আনতে চাই না। হিন্দু মুসলমান আমাদের ভাই। কথা বলেন ঠিক না ঠিক? আমরা একই বাজারে দোকানদারি করি, আমরা সবাই ভাই ভাই।
কিন্তু কেউ যদি অন্যায় কাজ করে, মুসলমান হিসেবে আমার যেমন বিচার হবে, আপনারাও কেউ অন্যায় কাজ করলে আপনাদেরও সেই বিচার হবে। কথা বলেন, কথা বলেন, কথা বলেন, ঠিক না ঠিক? কাউকে ছেড়ে দেওয়ার কোনো সুযোগ নাই। দেশের আইন আদালত আছে না নাই? ওদের সেই চন্ময়কে যখন ধরে নিয়ে যায় তখন ওরা 2 ঘন্টা পুলিশের প্রিয়জন ভ্যান, সেই ভ্যান ওরা আটকে রাখলো। পরে দেখলাম ওই হিন্দু ভদ্রলোককে ডাব খাওয়ানো হচ্ছে। মামুনুল হককে ধরে নিয়ে গেছিল, মামুনুল হককে রিমান্ডে নিয়ে 2 দিন পরে আসলো হুইল চেয়ারে বসে। আর এই হিন্দু ভদ্রলোককে ধরিয়ে আনার পরে তাকে ডাব খাওয়ানো হলো। এরপরও যদি বলেন আপনাদের পরে অত্যাচার করা হচ্ছে, তাহলে তো আমরা আপনাদের কাঁধে করে রাখলি মনে হয় ভালো হয়। এই জন্য সরকারকে বলি, সুষ্ঠু বিচারের মাধ্যমে যে ব্যক্তি দোষী তার বিচার করে শাস্তি দেওয়া হোক। এই ব্যাপারে আপনারা কি সবাই একমত? আমরা দোষীদের শাস্তি চাই, এখানে ধর্মকে টেনে আনা যাবে না। ওখানে অন্যায় কাজ করেছে বলে ফরিদপুরের মাটিতে কোনো হিন্দুর পরে আক্রমণ করা যাবে না, এর নাম ইসলাম। কারণ এনারা তো কোনো অন্যায় কাজ করেনি, এনারা আমাদের ভাই। যে অন্যায় কাজ করেছে সরকার তার বিচার করুক। আপনারা কি সবাই একমত? কথাটা মনে রাখবেন, এটা আমার প্রিয় মাতৃভূমি বাংলাদেশ। এ বাংলাদেশের স্বাধীনতা আনার জন্য 15.5 বছর অগণিত মানুষ রক্ত দিয়েছে, অগণিত মানুষ জেল খেটেছে, জীবন দিয়েছে। আমরা যে স্বাধীনতা পেয়েছি এই স্বাধীনতা আর হারাতে চাই না। এই জন্য স্বাধীনতা বজায় রাখার জন্য সবাইকে ধৈর্য অবলম্বন করতে হবে। অধৈর্য হলে চলবে না। সরকার বাহাদুর বিচার করছে, সরকার বাহাদুরের কাছে আমরা বিচার দাবি করছি। আল্লাহ আমাদের বোঝার তৌফিক দান করুন। অমুসলিম ভাইদের বলি, বিগত 52টা বছর পুজো করেছেন আর এ বছরের পুজো করলেন। 52টা বছর দুর্গার মাথা উড়ে গেছে, কোরআন শরীফ দুর্গার পায়ে রেখে অশান্তি বাঁধানো হয়েছে। এবার দুর্গা পূজায় আমরা মুসলমান তোমাদের দুর্গা পূজা পাহারা দিলাম, আর তোমরা ভারত গতকালকে একটা মসজিদ ভেঙে দিয়েছ। এটাই তো হিন্দু আর মুসলমানদের আচরণ। কথা বলেন, ঠিক না বেঠিক? আমরা মন্দির পাহারা দেই আর ওরা আমাদের মসজিদ ভাঙে। তাহলে এরা মানুষ তুমি হয় না, তুমি কলঙ্কিত সন্তানেরা। কথা বলেন, ঠিক না বেঠিক? আমরা ওদের মন্দির পাহারা দেই আর ওরা আমাদের মসজিদ ভাঙে। আর এই কথাগুলো বললে যদি রাজনীতি হয়, ওই রাজনীতির মুখে আমি থুতু মারি। আমরা ওদের মন্দির পাহারা দেইনি? জোরে বলেন, দেইনি? আমার আমিরে জামাত আসতে, আমিরে জামাত বলুক এবার দুর্গাপূজায় আমার ছেলেরা পাহারা দেয়নি? তাহলে আমাদের ছেলেরা পাহারা দিয়ে ওদের হিন্দু মণ্ডপগুলো রক্ষা করলো, আর ওরা উত্তর প্রদেশে মসজিদ ভাঙতেছে। এটা কোনো মানবতার কাজ হতে পারে না। কথা বলে, ঠিক না ঠিক? আর এই কথাগুলো যদি না বলা যায় তাহলে জাতির সব চুরি পড়া উচিত। আজও তাই চলছে। কথা বলেন, ঠিক না ঠিক? যতক্ষণ নরম দেবেন ততক্ষণ ওরা আপনার মাথার পরে ধিন ধিন করে নাচবে। একটু শক্ত হবে, ময়দান থেকে জুতো ফেলাই দিয়ে পালাই যেতে বাধ্য হবে। সত্য কথা বলতেছি, কোরআনের হক কথাগুলো। কথা বলেন, ঠিক না ঠিক? কার পক্ষে গেল আর কার বিপক্ষে গেল এতে জিহাদির কিচ্ছু আসে যায় না। আমার ভাইরা, উভয় আমার ভাই। বিএনপি জামাত দুইজনই আমাদের ভাই। কথা বলেন, ঠিক না ঠিক? এখন যদি নিজেদের ভিতরে দ্বন্দ্ব বাঁধে তাহলে দেশের ক্ষতি হবে না লাভ হবে? কোনো দ্বন্দ্ব বাঁধানো যাবে না। বিএনপির ভাইরাও কেন্দ্রের নির্দেশের অপেক্ষায় থাকুন, জামাতের ভাইরাও কেন্দ্রের নির্দেশের অপেক্ষায় থাকুন। কেন্দ্রের থেকে যে সিদ্ধান্ত আসে আমরা সেই সিদ্ধান্তই মেনে চলব। কেন্দ্রের থেকে যদি বিএনপির লোককে সাপোর্ট করার জন্য বলা হয়, জামাত মাথা পেতে নেবে। আপনারাও সতর্ক থাকেন, যদি কেন্দ্রের থেকে জামাতের সাপোর্ট করার জন্য আপনাদের পরে ঘাড়ে চাপ আসে আপনারাও সেটা মেনে নেবেন। দ্বন্দ্ব করবেন না, দ্বন্দ্ব করবেন না, দ্বন্দ্ব করবেন না। আমরা দুইজন দ্বন্দ্ব করলেই ভারত আবার ঢুকে পড়বে, শেখ হাসিনা আবার ঢুকে পড়বে। এই জন্য এখন যেভাবেই হোক দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব এবং গণতন্ত্র রক্ষা করতে হবে। কথা বলেন, ঠিক না ঠিক? 15.5 বছর কষ্ট পেয়েছি, জাতি আর কষ্ট পেতে চায় না। এই জন্য এখন সময় এসেছে ঐক্যবদ্ধ হয়ে থাকার। কারা কারা কোরআনের ছায়া তলে ঐক্যবদ্ধ হতে রাজি আছেন? 2 হাত উঁচু করে আল্লাহরে দেখান। এবার জোরে একটা তাকবীর দিবেন, নারায়ে তাকবীর, লিল্লাহে তাকবীর। আল কোরআনের আলো হাত নামান।